গুড মর্নিং সবাইকে, নমস্কার। বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন শুধু একটাই টপিক, গরমে সবাই কেমন আছো? সত্যি তাই, এত গরম দেখো। এই যে সকাল থেকে চান হয়ে যাচ্ছি ঘেমে পুরো। এত গরম পড়লে মানুষ বাঁচবে কি করে? বৃষ্টি নেই, এ নেই, কিচ্ছু নেই। বৃষ্টি হলেও এরকম সব জায়গায় বৃষ্টি হলে তবেই ঠান্ডা পড়বে, নাহলে ঠান্ডা আর দেখা নেই। সব গাছ কেটে কেটে এইসব করলে কি আর দিয়ে হবে? প্রকৃতিও রুষ্ট হয়ে গেছে মানুষের ওপর, আর মরুভূমি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে মরুভূমিতে যেরকম এ হয় ওই রকম। বাপরে এত গরম পড়ছে, এত গরম পড়ছে, দেখা যাচ্ছে না, সত্যি তাই। আর যারা এসিতে থাকে তারা একটু রাত্রিটা ঘুমোতে পারে, আবার বাইরে বেরোলে তো যে গরম সে গরমে। না, এত গরম পড়েছে এবছর, প্রত্যেক বছরই পড়ে, এবছর যে বছরটা পার হয়ে যাচ্ছে হ্যাঁ সেই বছরটা আমরা ভুলে যাই, তাই জন্য। চলো চা খেয়ে নিই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। চলো চাটা খাই। এই যে চা খাওয়া হয়ে গেল, এইবার হচ্ছে যে রান্না বান্নাগুলো সেরে নিই। আর আমি বললাম শুধু আজকে ডাল হবে, যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ, ওই জন্য ডাল হবে আর কাঁকরোল ভাজা, পটল ভাজা। মা আবার সেই কালকে অফিস থেকে, অফিসের ওখানে গাছ আছে দুটো, আম গাছ, আর সেই আম পেড়েছে ওরা, দুটো আম দিয়েছে। ওই ডাঁশা মতন আমগুলো, হাফ পাকা হাফ, মানে পাকা নয়, হলুদ হলুদ রং ধরেছে কিন্তু কাঁচা মতন আছে। তা সেই আমটা কেটে দিচ্ছে, বলে তাহলে চাটনি করে আনলাম। এই বললে দুটো রান্না করে ছেড়ে দিতে, এই গরমের মধ্যে আবার আম কেটে দিচ্ছ চাটনির জন্যে। যখন কেটে দিচ্ছে করেই দিই। যাই হোক, এদিকে চাটনি খাওয়া যত বারণ তত ওই করছে। তাই এদিকে ডাল মা সেদ্ধ বসিয়ে দিয়েছিল, মুগ ডাল হবে। ডাল সাঁতলানো হয়ে গেল, ওই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ডাল সাঁতলাতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু মুগ ডাল, যেহেতু একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো, তাহলেই হয়ে যাবে, আর হলুদ দিয়ে, আর ডালটাকে ফুটিয়ে নিলাম। আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওই কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ এই হবারই কথা ছিল। তা আলু সেদ্ধটা আজকে মাখা হবে, ওই শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে। আর এই কড়াটায় করছি কেন বলো তো, এই কড়াটায় অনেকগুলো পটল বা যাই কিছুই ভাজো না কেন অনেক একসঙ্গে ধরে যায়। আর না হলে ওই কড়া হলে না অতগুলো ধরে না। তা যাই হোক, ওই তেলটা গরম বসিয়ে ওর মধ্যে নিয়ে নুন দিয়ে দিলাম, আর কড়াটা যাতে না তলা ওইগুলো লেগে যায়। আর এদিকে মা আম কেটে দিয়েছে, আমটা ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এবার হচ্ছে যে এইগুলো এদিকে ভাজা বসিয়ে দিয়ে, আর এদিকে বাসনটা মেজে নিচ্ছে। মানে হাত ফাঁকা রেখে লাভ নেই, কাজগুলো এক এক করে সেরে নিলে হয়েও যাবে কাজকর্ম। আর এখন রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, কি বলবো তোমাদের, দিতে পারছি না, আমার চোখ একদম বুজে আসছে, এত ঘুম পাচ্ছে। সারাদিন ধরে শুই না তো, ওই সকালবেলা উঠি, আর শরীর থেকে ঘাম বেরিয়ে বেরিয়ে না এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে যে মানে আর শরীর দিচ্ছে না। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে। তা যাই হোক, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল, মেজে এবার যেই দেখলাম যে ওদিকে মনে হয় ভাজা হয়ে গেছে, সামনে দাঁড়িয়ে থেকে আবার পুড়ে যাবে, ওই জন্যে দেখলাম না ভাজা হয়নি। তাই বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো ধুয়ে দিলাম, ধুয়ে নিয়ে এবার ভাজাভুজিটা করে নেব। আর সত্যি কথা বলছি, মানে এত সকাল সকাল রান্না করার পরেও না রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না। আর রান্না করার পর না মা বলছে কী টিফিন খাবি, সত্যি বলছি কিছু খেতে ইচ্ছে করছে না, একদম রোজই কিছু খাওয়ার ইচ্ছেই থাকছে না। আজকে কি করেছি, রান্না টান্না করে নেওয়ার পর দুটো বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। সত্যি বলছি, এত গরম, মানে এত গরম পারা যাচ্ছে না, শরীর দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে, আর তাতে আরও শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। ওদিকে এইগুলো ভাজা বসিয়ে দিয়ে, আর ওদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ফ্যানটা এবার উবুর করে দেবো। তা যাই হোক, এবার
এইগুলো ভেজে নিয়ে আর ওদিকে হচ্ছে যে এটাও বসিয়ে দেবো তোমার চাটনিটাও বসিয়ে দেবো। চাটনিটা দুটো একসঙ্গে হয়ে যাবে, এইদিকে এদিকের এটাও হয়ে যাবে, কেননা আর অন্য দিন দুটো জ্বালি না, ওই ভাত হয়ে যাবার পরও যা হবার থাকে এই গ্যাসটাতেই করি, কিন্তু আজকে করে ফেলবো জানো তো, এত গরম না, পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। ওদিকে দেখো প্রেশার কুকারে আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আম সেদ্ধ হয়ে গেছে। আমটা কেন বলো তো একটু সেদ্ধ করে নিলাম, ওই বললাম না এই মানে ডাঁসা টাইপের আমটা, না হলে ওই দরকচা হয়ে যাবে, মানে সেদ্ধ হবে না। প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে তাহলে আমটা ভালো সেদ্ধ হবে। আর হচ্ছে যে এ আর এদিকে তো চিনি তো দেবো না, সুগার ফ্রি দেবো। আর আমটা বাপরে বাপ, এত টক এত টক। দেখো কতগুলো শুকনো লঙ্কা, ওই শুকনো লঙ্কার জায়গাটা ধুলাম, ওই শুকনো লঙ্কাগুলো এই কটাই পড়েছিল নিচের দিকে, তা ওই কটা বের করে নিলাম। ওই কটা আমের চাটনিতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। আর দিয়ে এবার আমটা দিয়ে আর হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে সুগার ফ্রি দিয়েছি, সুগার ফ্রি দেওয়ার পরেও দেখি এত টক আমটায়। তারপরে সেই গুড় ছিল জানো, নলেন গুড় ছিল, সেইটা দিয়েছি, মানে পাটালি আর কি, গুড় নয় পাটালি। এই যে পাটালি দিয়ে দিলাম, ফ্রিজে ছিল পাটালি। তা চাটনিটা আজকে এত ভালো হয়েছে খেতে কি বলবো। হচ্ছে যে মা বলছে যে এরা মশলা দিয়ে চাটনি খেতে তোর মেজো মামা খুব ভালোবাসে। এরপর মা একটা মশলা করে রেখেছে, সেই মশলাটা দেবো, ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আছে, ওইটা দিয়ে দিলাম। আর আমি একটা মশলা করে রেখেছি ওই আলু কাবলিতে দেওয়ার জন্যে, জিরে ধনে, তারপরে হচ্ছে যে শুকনো লঙ্কা, এলাচ, আর হচ্ছে যে গোলমরিচ, ওই সব একটা মশলা করে রেখেছিলাম। এই মা যে মশলাটা করেছে সেটা দিয়ে দিলাম। এইবার আমি যে মশলাটা করেছি, মা বলছে ওখানেই তো মশলা রয়েছে, আনলাম না এই মশলাটা দিই, আর একটা এলাচ দেওয়া আছে ওর মধ্যে। তা দিয়ে আর চাটনিটা না এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো তোমাদের, খুব সুন্দর খেতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, মা অফিস বেরোবে বলে ওদিকে খেতে বসেও গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট। আর সব গোপু সোনাকে দেখে নাও, জয় গোপু। এই যে আজকে এই খেতে বসবো, নিয়েছি ভাত, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা, ওদিকে মুগ ডাল, আর হচ্ছে যে এটা আমের চাটনি, আর গন্ধরাজ লেবু সঙ্গে। যে কিন্তু দেখো নিরামিষ যতই হোক থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন বাজে প্রায় 4টে, 4:30 বেজে গেছে, 5টা বেজে গেছে প্রায়। এখন ওই বসাচ্ছে, একটু আলুর দম বসাবো। আলুটা কেটে নিলাম। আলুর দমটা আজকে খুব সুন্দর হয়েছে জানো। আর এই আলুর দমের মশলাটা কি করেছি জানো, ওই কাজু বাদাম, তারপরে আমন্ড, একটু কিশমিশ আর চালমগজ সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়াতে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে বেলার দিকে বিকেলবেলায় ওর মধ্যে 2 চামচ পোস্ত দিয়েছি। পোস্তটা আগে শুকনো গুঁড়িয়ে নিয়ে তারপরে ওইগুলো গুঁড়িয়ে নেওয়ার পরে তারপর 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ 1 গাঁট মতন আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে যে লাল লাল দেখতে হয়েছে কেন বলো তো, কাঁচা লঙ্কাটা পাকা পাকা লঙ্কা দিয়েছি। আর খেতে আলুর দমটা এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, তোমরা একদিন এরমভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। মানে এত সুন্দর হয়েছে আলুর দম। এই যে মা অফিস থেকে ফিরলো, ডগিগুলোকে বিস্কুট দেয়া, আর আমি আমাদেরটা পেট ভরেনি, সে না ব্যাগ ট্যাগ আঁচড়া পাঁচড়া করতে। আর এই চা, আমি চা করলাম, গাটা ধুয়ে এলাম, তাতেও কিছু হচ্ছে না। বাড়িতে আমসত্ত্ব বানিয়েছি, মা বলে কেমিক্যাল দেয়া নয়, দেখতে একটু লাগছে সামনে থেকে, ফোনে এরম লাগছে কিন্তু কালো হয়নি এতটা, ফোনে এরম লাগছে। দেয়া নয় বলে কালারটা অরিজিনাল কালার, কেমিক্যাল দিলে এরকম হলদে হলদে ভাব হতো। হলদে হলদে নয়, এমনি হয়। মানে হয়েছে, ভালোই হয়েছে, কালারটা সুন্দর এসেছে, আমসত্ত্বর যেমন কালার সেরামই এসছে। লোকের হয় আরো কালো কুচকুচে।
হ্যাঁ, এক একজনের হয় কালো আরো কুচকুচে। কালো কুচকুচে হয়, আমি খেয়েছি, সেই ওদের বাড়িতে খেলাম, হ্যাঁ। একজনদের বাড়িতে, সে ব্যাস, তারাও। চলো। অনেকে কাঁচা আমেরও করে তো। হ্যাঁ, কাঁচা আম ওই সেদ্ধ করে নিয়ে হ্যাঁ। কাঠটা বার করে হুম, করে। চলো। এই যে রাত্রিরে কচুরি করলাম আর আলুর দম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো,